বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনান। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুব মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না এটা বাংলা, আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসেকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়া। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। আপনি না খাওয়াইলে নারী, আপনার মতো 2-1 আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন। আপনি বহন খান, আপনি বইয়ে বইয়ে চা দোয়ানে বিড়ি খান, যান। আপনার বদনাম দিয়া, আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে যাবে না। তাহলে হুজুর বলতেছি না, মানে যে কোনো মোমেন যে নামাজি, যে আখলাকওয়ালা, তো সেই হবে মোমেনের কি বন্ধু। এই জন্য ছেলেরা, বাপ একজন ছেলেই শোনো, জিন্দেগি চেঞ্জ করো, কোনো অসৎকে বন্ধু বানায় না, চরিত্রহীনকে বন্ধু বানায় না। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম, আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো বেড়া আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ, বিয়া করবার 6 মাস পরে আমরার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেন, একটা শক্ত পাথরের মতো তাবিজ, যাতে বেডি লড়ে চড়ে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে? হাদিয়া যাই হোক লাগুক 20,000 টাকা তাই বেডির বয়ের জাগাত এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই, আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে। নবীজি চোখ বড় হয়ে গেছে, 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহ, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে?
শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, না সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই চাচা? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা বল, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লও, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্থা মানুষ ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, সাতবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠে এলাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই দিয়েছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম করত। কি ভাইয়া, জেনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসাসা সামনে দেখি এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইল আরো কোথায়। সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিংয়ের সালের মধ্যে ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না। বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ নেই। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হবে, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফুরাই। একবার এদিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইঠইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দেই, মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না কেন বুঝলেন না? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো যে না। আর গুনাহ তো কোনো দিন কাউরে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়া আমরা ঘুমামু হইতো না, এটা আমাকে সিস্টেমে নেই। তাইলে আর আমগরে আখেরাত দিবে কেন? সব সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখেরাত কি দরকার?